টয়োটা এক্সিও হাইব্রিড 4 পয়েন্ট, মাইলেজ হচ্ছে 59,000। প্রজেকশন হেডলাইট, 4টা বডি সেন্সার, অ্যালোরিং, অরিজিনাল জাপানি টায়ার, কি স্টার্ট, স্টারিং কন্ট্রোল, আচ্ছা এসি বটম টাচ। প্রত্যেকটা কাস্টমারকে আমি বলি আগে অপশন শিট চেক করে নেন। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই অনেক ভালো আছেন। এই গরমের মধ্যে আপনারা গরম অফার অনেকেই খুঁজেন। আজকে আপনাদের জন্য একদম রিকন্ডিশন শোরুম থেকে হাজির হয়েছি আমি মেহেদি হাসান, আর আমাদের সাথে রয়েছেন এএস অটোমোবাইলসের অনার যিনি বাপ্পি ভাই। ভাইয়া আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ। ভাইয়া এই গরমে কি কোনো গরম অফার থাকছে আমাদের জন্য? গরমে গরম অফার, গরমে গরম অফার। সো এই গাড়ি কি আমরা সেই গরম অফার কি পাচ্ছি? অবশ্যই এই গাড়ি আপনাকে গরমে অফার দিয়ে দিব। আচ্ছা, এইটার মডেলটা কত? এটা হচ্ছে 2018 মডেল। টয়োটার এক্সিও, এটা কি হাইব্রিড না নন হাইব্রিড? হচ্ছে টয়োটা এক্সিও হাইব্রিড, আচ্ছা 2018 মডেল। আচ্ছা, সিলভার কালার, 4 পয়েন্ট, মাইলেজ হচ্ছে 59,000। মাইলেজ কি অরিজিনাল? অরিজিনাল। আচ্ছা, আমাকে এটার ফিচারটা বলেন। অরিজিনাল যদি না থাকতো সেটা মাইলেজ থাকতো আপনার 20,000 30,000। আচ্ছা, কেউ যদি টু রিপোর্ট চেক করতে চায় করে নিবে। আমি তো আমার প্রত্যেকটা কাস্টমারকে ওই টু রিপোর্ট। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা গরম অফার যে গাড়িটা সেটার একটু ডিটেলস আমাকে একটু বলেন। এটার ফিচারটা কি কি রয়েছে? এটা হচ্ছে আপনার হাইব্রিড ইউনিট। আচ্ছা, প্রজেকশন হেডলাইট, 4টা বডি সেন্সার, আচ্ছা সামনে 4টা পেছনে 4টা, আচ্ছা ইমার্জেন্সি ব্রেক। এক্সিওর মধ্যে কিন্তু আপনার বডি সেন্সার খুব কম থাকে, পাওয়া যায় না সহজে। আমার শোরুমে আরও আছে কিন্তু বডি সেন্সারটা নাই। আচ্ছা, অ্যালোরিং, অরিজিনাল জাপানি টায়ার, জাপান থেকে যেভাবে টায়ার আসছে সেটাই। আচ্ছা, তারপর হচ্ছে আপনার কি স্টার্ট, স্টারিং কন্ট্রোল, আচ্ছা এসি বটম টাচ। আচ্ছা, এবং অরিজিনাল সিট। মাইলেজটা দেখে নেন। মাইলেজটা কত আছে? মাইলেজ এখন আছে 59,602। আচ্ছা, 59,600। অপশন শিটের মধ্যে আছে 59,200 সামথিং। আচ্ছা, পেছনের সিটগুলো একটু দেখি। নতুন গাড়ির গেট খোলার মজাই আলাদা। নতুন গাড়ির যে একটা আলাদা একটা ফ্লেভার সেটাও কিন্তু দেখতে পাচ্ছি। সো পেছনে আমাকে বলেন না, পেছনটার কি অবস্থা? পেছনে এই যে বডি সেন্সার আছে, সামনে 4টা বডি সেন্সার, পেছনে 4টা বডি সেন্সার। 4টা পেছনে এবং 4টা সামনে। 4টা সামনে। আচ্ছা, এইটার সাথে কি চাকা বা চাকা এসেছে স্পেয়ার চাকা? এটার সাথে আসছে হাওয়ার মেশিন জেল। আচ্ছা, অনেক গাড়িতে দেখেছি চাকা আসে, অনেক গাড়িতে জেল আসে। এটা কি যে কোনো একটা আসে? যে কোনো একটা আসে। যে কোনো একটা? যে কোনো একটা। আচ্ছা, আপনি অকশন শিটের কথা বলছিলেন বাপ্পি ভাই। জি। যে আপনার অকশন শিটের কেউ যদি টু রিপোর্ট চেক করতে চায় যে গাড়িটার সাথে ম্যাচ রয়েছে কিনা, চেক করতে পারবেন? অবশ্যই। আচ্ছা, আমার প্রত্যেকটা গাড়িতে প্রত্যেকটা কাস্টমারকে আমি বলি আগে অপশন শিট চেক করে নেন। আচ্ছা, তো ভাইয়া আপনার এই গাড়িতে কোনো স্ক্র্যাচ রয়েছে বা আপনি কি টাচ আপ করিয়েছেন? আমি কোনো টাচ আপ এখনো করাইনি, যেভাবে আসছে গাড়ি ওইভাবে রাখছি। গাড়ির মধ্যে স্ক্র্যাচ একটু দাগ আছে পেছনে। স্ক্র্যাচ রয়েছে এর মধ্যে? একটু পেছনে আছে, এই যে এই জায়গাটার মধ্যে। আচ্ছা, এই জায়গাটা একটা স্ক্র্যাচ হয়েছে। এইটা এই যে যদি কেউ গাড়ি এটা কিনে তাহলে টাচ আপ করা এটা আপনি করে দিবেন? হ্যাঁ অবশ্যই। আচ্ছা, যদি কোনো কাস্টমার বলে, অনেক কাস্টমার আছে যে না অল্প একটু দাগ আছে, এটা অরিজিনাল কালার আছে ওইভাবেই থাক। আচ্ছা, অনেক কাস্টমার আছে অরিজিনাল কালারটাকে এখানে আমি একটু করতে চায় না। আমি একটু ইঞ্জিনটা দেখবো। নতুন গাড়ি একটা ইঞ্জিনটার একটা ফ্লেভারটা অন্যরকম, আমাকে একটু দেখাবেন? এই যে এই মার্সেলগুলো দেখলে বোঝা যায় যে নতুন গাড়ির যে একটা সেন্টের যে ফ্লেভার, এই ফ্লেভার কিন্তু খুবই সেকেন্ড হ্যান্ড গাড়িতে পাওয়া যায় না। ইঞ্জিনটা একদম ফ্রেশ। আচ্ছা ভাই, আরেকটা প্রশ্ন করি আপনাকে, এটা আপনি মাইন্ড করবেন না। অনেক জায়গায় অনেক ক্রেতার প্রশ্ন, মানে অনেক ক্রেতা বলে এটা যে মাইলেজ টেম্পারিং করা হয়। হ্যাঁ, আপনি বলছেন আপনি টেম্পারিং করেন না। আবার অনেক দেখা যায় যে এইটাই সেম প্রাইস, এইটার থেকে প্রাইস কমিয়ে দিচ্ছে, কিন্তু আপনাকে বলতেছে ভাই ওই 4 পয়েন্ট গ্রেডের বা আপনি যে গ্রেডটা বলতেছেন তার থেকে 1 লাখ টাকা কমে পাচ্ছে ক্রেতা। সেটা কীভাবে পসিবল? সেটা হচ্ছে আপনার ওনার গাড়ির যদি মাইলেজ 1.5 লাখ 2 লাখ মাইলেজ থাকবে, সেটা যদি আপনি মাইলেজ কমায় দেখায়, হ্যাঁ মাইলেজ কমায় দেখলে তার তো কস্টিং কম, সে আপনাকে কমে দিতে পারবে। আচ্ছা, তার মানে জাপান থেকে যখন কোনো গাড়ি ইম্পোর্ট করা হয় যদি মাইলেজটা খুব বেশি থাকে তাহলে ওইটার প্রাইসটা কম ধরা হয়। যেটা প্রাইস মানে মাইলেজটা কম থাকে সেটা প্রাইস বেশি হয়, এটা জাপান নেই। আচ্ছা, হ্যাঁ, তো এখানে আমরা বাঙালি, আমরা এখানে আইনা মিটারটা ট্যাম্পারিং করি। আচ্ছা, হ্যাঁ, অপশন শিটটা এডিট করে লো করে ফেলি আর কি। যাক, এটা বলাটা ঠিক না, বাট আমার ব্যবসা যেটা
থিওরি হচ্ছে আমার যেটা অরিজিনাল থাকে আমি সেটাই রাখি। আচ্ছা, আমার অকশন শিটে যেটা থাকবে মাইলেজ আমার সেটাই রাখি। সেটাই আপনি রাখেন? সেটাই রাখি। তো এই নিয়ে যদি কেউ কনফিউজ থাকে যে আপনার এই গাড়িটা অ্যানালাইজ সেন্টারে চেক করতে চায়, ট্রু রিপোর্ট চেক করতে চায়, যে কোনো জায়গায় নিয়ে গাড়ি চেক করুক, আমার কোনো আপত্তি নেই। আর ট্রু রিপোর্টটাও চেক করতে অবশ্যই চেক তো করুক। ভাইয়া আজকে গরমের আমরাও ঘেমে যাচ্ছি, গরম গাড়ির অফার সামনে। সো এইটার প্রাইসটা কি চাচ্ছেন আজকে? এটা হচ্ছে আপনার গরমের অফার হচ্ছে, এটার মডেলটা একবার বলবেন? 2018 মডেল হাইব্রিড সিলভার কালার। আচ্ছা, আপনার 4 পয়েন্টের গাড়ি, 59,000 মাইলেজ। আচ্ছা, এটার প্রাইসটা? এটার প্রাইস হচ্ছে আপনার অফার প্রাইস, হ্যাঁ অফার 22,80,000। এখান থেকে কোনো কিছু দামাদামি করার আর সুযোগ রয়েছে? কোনো সুযোগ নেই, আমি গরমের অফার দিয়ে দিছি। আচ্ছা, এটাই ফিক্সড প্রাইস? অলমোস্ট ফিক্সড। তারপরেও যদি কেউ আসে কিছু সম্মান করব, আমি কিছু সম্মান করব। তো আমার হাতে রাখি নেই, তারপরেও আমি কিছু সম্মান করব। আপনি যেহেতু কিছু সম্মান করবেন, সেই ক্ষেত্রে আপনার শোরুমের অ্যাড্রেসটা একটু বলেন আমাকে। আমার শোরুমের নাম হচ্ছে AS অটোমোবাইলস। এটা হচ্ছে মালিবাগ সোহাগ কাউন্টারের বিপরীত পাশে। আচ্ছা, যদি কেউ রামপুরা বাড্ডা হয়ে আসে, রেল লাইন মানে মালিবাগ রেল লাইন পার করার পর একটু আগে বাড়লে হাতে বাম দিকে। আচ্ছা, আর যদি কেউ শান্তিনগর মগবাজার থেকে আসে, আপনার ফরচুন টাওয়ার পার করলে সোহাগ পরিবহনের কাউন্টার, এটা ঠিক বিপরীত পাশে। ঠিক আছে আপনি ভাই, অসংখ্য ধন্যবাদ। গরম অফার দিচ্ছেন, আর গরম গাড়ির সামনে ধরে আমি অলরেডি ঘেমে গেছি। ভালো থাকেন, আসসালামু আলাইকুম। ওকে, আল্লাহ হাফেজ। সো এভরিওয়ান, এই ছিল আজকের ভিডিও। যদি এই এক্সিও হাইব্রিড গাড়িটা যদি আপনার পছন্দ হয়ে থাকে, তাহলে আপনি AS অটোমোবাইলসের যেই ফোন নাম্বারটি দেখতে পাচ্ছেন, এই ফোন নাম্বারে যোগাযোগ করবেন। আর আমি আপনাদেরকে বলি, আপনারা ভিডিও দেখে যে গাড়িটা দেখেন, আপনারা অনেকে কমেন্টস করেন যে প্রাইসটা অনেক বেশি। আমি আপনাদেরকে বলবো, আপনারা শোরুমে আসেন, আপনি ট্রু রিপোর্ট সেটা চেক করেন, দেন তারপর আপনি গাড়ির ডিসিশন নেওয়ার চিন্তা ভাবনা করলে তারপর নেন। কারণ আগে গাড়িটা সরাসরি নিজে এসে দেখেন। আর যে বলছিলাম, আপনি কী গাড়ি খুঁজছিলেন কমেন্ট করে জানান, আমরা চেষ্টা করবো নেক্সট ভিডিওতে আপনার পছন্দের গাড়িটি তুলে ধরার জন্য। আর এই গাড়িটি কিন্তু আপনি সহজ লোন করে 70% লোনে কিন্তু আপনি গাড়িটি ক্রয় করতে পারেন। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।